সংগ্রামী সুনামগঞ্জবাসীর কাছে ইসলামী ছাত্র শিবির আদর্শ এমন ভাবে তুলে ধরবো তারা বুঝতে পারবেন ছাত্র শিবির একজন কর্মীর আদর্শ মানে হচ্ছে ইসলামের আদর্শ। সেভাবে করে কি আমরা আদর্শ তুলে ধরতে পারবেন ইনশাআল্লাহ? ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে এক জীবন্ত আদর্শ হিসাবে সমাজে উপস্থাপন করতে হবে। জীবন্ত আদর্শ হবেন আপনি আপনাকে দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরামকে দেখে যেমন কাফির মুশরিকরা বলতো এই যে লোকটি যাচ্ছে এটা হচ্ছে মুসলমান, এটা হচ্ছে ইসলাম। আজকে ছাত্র শিবিরের একজন কর্মী রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে তখন আমাদেরকে যিনি দেখতে পারেন না আদর্শের কারণে আমাদেরকে যিনি শত্রু মনে করেন তিনিও যেন বলতে বাধ্য হন এই যে একটি কর্মী যাচ্ছে শিবিরের, দেখো এই ছেলেটি হচ্ছে মুসলমান, এ হচ্ছে ইসলাম। যদি ইসলাম দেখতে চাও তাহলে এই ছেলেটির দিকে তাকাও। সেই চরিত্র নিয়ে যদি আমরা সুনামগঞ্জবাসীর কাছে নিজেদেরকে উপস্থিত করতে পারি তাহলে পরে আমরা মনে করি আমাদের বিরুদ্ধে যদি হাজারো ষড়যন্ত্র করা হয় সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা সুনামগঞ্জের সাধারণ ছাত্রদের কাছে যেভাবে পৌঁছতে শুরু করেছি আমরা মনে করি এই সুনামগঞ্জে ইসলামী ছাত্র শিবির ছাড়া সাধারণ ছাত্রদের কাছে ইসলামী ছাত্র শিবির ছাড়া অন্য কোন সংগঠনের ঠিকানা থাকতে পারে না। আমি তাই বলবো আপনাদের কাছে প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে কর্মী যারা এসেছেন আজকে এই শপথ নিয়ে যেতে হবে আমরা আমাদের আদর্শকে এমন ভাবে গড়ে তুলবো যে আদর্শ দিয়ে, জীবন্ত আদর্শ দিয়ে আমরা প্রত্যেকটি ছাত্রের ঘরে ঘরে গিয়ে কর্ণকুড়ি গিয়ে দরজায় কড়া নেড়ে আজকের কর্মী সম্মেলন শুধুমাত্র জাঁকজমকপূর্ণতার মধ্যে দিয়ে শেষ হবে না। এখান থেকে কর্মী ভাইদেরকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আমরা এই বছরের মধ্যে সকল সাধারণ ছাত্রদের কাছে আল কোরআন আল হাদিসের দাওয়াত পৌঁছে দিয়ে ছাত্র শিবির আল্লাহর পছন্দকৃত একটি সংগঠন, ছাত্র শিবিরের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী, ছাত্র শিবির সুন্দর মানুষ তৈরির কারখানা, ছাত্র শিবির মেধাবী ছাত্রদেরকে আদর্শ চরিত্রবান রূপে গড়ে তোলার এক স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এই আদর্শ নিয়ে, এই আহ্বান নিয়ে আমরা প্রত্যেকটি ছাত্রের বাড়িতে বাড়িতে গিয়ে আল কোরআন এবং আল হাদিসের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এই সম্মেলন থেকে আপনারা বিদায় নিতে পারবেন। কে কে একটু হাত তুলে দেখান তো, পারবেন ইনশাআল্লাহ? সম্মানিত কর্মী ভাই, আল্লাহ আমাদের সকল হাতগুলো কবুল করুন। আর সবশেষে বলবো আপনার নিজের অবস্থার পরিবর্তন করতে না পারলে আপনি সমাজের পরিবর্তন করতে পারবেন না। আপনার নিজের অবস্থান পরিবর্তন করতে হবে, আপনার চারিত্রিক দিকে আরো মজবুতি অর্জন করতে হবে, আপনার নিজের অবস্থান আরো পরিচ্ছন্ন করতে হবে, আপনাকে আরো সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে, সকলকে হৃদয়ে গ্রহণ করার মতো মানসিকতা আপনার রাখতে হবে। আমাদের যিনি বিরোধিতা করেন তাকে সবচেয়ে বড় বন্ধু ভাবতে হবে। আমরা সেই বন্ধু ভেবেই আজকে সম্মানিত সুধীবৃন্দকে বলবো, সুধীমণ্ডলী ইসলামী ছাত্র শিবিরের 5 জন ছেলেকে আপনি এক পাশে রাখুন, অন্য আর 10টি 5টি সংগঠনের ছেলেকে এক পাশে রাখুন। যদি ছাত্র শিবিরের ছেলেদের অন্যায় থাকে আপনি তার জন্য তাকে শাসন করুন, তার জন্য আপনি তাকে কড়া ভাষায় কথা বলুন। কিন্তু আপনি আপনার সন্তানকে যখন কোন অন্যায় করে তাকে যেমন আপনি একটা আঘাত করেন, একটি থাপ্পড় মারেন, আবার ঠিক নিজের সন্তানকে আপনি একটু পরে ভালো না বাসা পর্যন্ত আপনি পরিতৃপ্তি অর্জন করতে পারেন না। আমরা সুধীমণ্ডলীর কাছে অনুরোধ করবো, সুধীবৃন্দ ছাত্র শিবিরের এই সন্তানগুলো মানুষ হিসাবে ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আপনার এই সন্তানগুলো ভালো হওয়ার জন্য চেষ্টা করছে, এরপরেও যদি আপনার চোখের সামনে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আপনি তাকে যেমন শাসন করবেন, আবার ইসলামের প্রয়োজনে, আল কোরআনের আহ্বান প্রয়োজনে, প্রচার করার প্রয়োজনে, এই ছেলেটি দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য তৈরি করার প্রয়োজনে সাথে সাথে তাকে আদর দিয়ে, উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে আল কোরআনের আহ্বান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনি নেপথ্য থেকে ভূমিকা পালন করবেন, তার জন্য পরামর্শ দিবেন, তাকে নিজের সন্তানের মতো করে ভালোবেসে এই কোরআনের আহ্বানের জন্য তাকে সামনের দিকে ঠেলে দিবেন। আমরা বিশ্বাস করি আজকের সুধীমণ্ডলী, আজকের আমাদের অভিভাবকবৃন্দ, পিতৃতুল্য শ্রদ্ধাভাজন অভিভাবকবৃন্দ ছাত্র শিবিরকে যেভাবে নিজের সন্তানের মতো গ্রহণ করতে পেরেছে, আমরা আপনাদেরকে পিতৃতুল্য মনে করে এই দুনিয়ার জীবনে আপনাদেরকে পিতার মতো সম্মান করে আমরা আপনাদের সন্তান হিসেবে পাশে থেকে যে বাংলাদেশ আপনারা পেতে চান, যে সুন্দর সন্তান আপনারা পেতে চান, যদি আজকে আমরা আপনাদের কাছে এই কথা বলি যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে জীবন দেওয়ার জন্য, কুরবানি করার জন্য পিতার কাছে হাতের বন্ধন ছেড়ে দিতে বলেছিলেন, আজকে সম্মানিত অভিভাবকবৃন্দ এই যুবক তরুণগুলোকে আমি আপনাদের সামনে যদি জিজ্ঞেস করি হযরত ইসমাঈলের মতো করে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার প্রয়োজনে তরুণ ভাইয়েরা, কর্মী ভাইয়েরা যদি প্রয়োজন হয় 124 জন ভাইয়ের মতো আপনাদেরকেও জীবন দিয়ে ময়দান ইসলাম কায়েম করতে হবে। আপনারা কি রাজি আছেন? আজকে কর্মী ভাইয়েরা রাজি আছেন?
কর্মী ভাইয়েরা রাজি আছেন? আমি এই সুনামগঞ্জের সুধী মণ্ডলীকে অনুরোধ করব, সুধী মণ্ডলী, ছাত্র শিবিরের অপরাধ আছে, আমি স্বীকার করে যাচ্ছি অপরাধ আছে, আমি স্বীকার করে যাচ্ছি সন্তান হিসেবে আমরা ভুল করে ফেলেছি, আমাদের ভুল হয়েছে। ইসমাইলের মতো এই সন্তানগুলো যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা অতন্দ্র প্রহরীর দায়িত্ব নিতে রাজি হয়েছে, যারা সামাজিক এবং অর্থনৈতিক মূল্যবোধ বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নিয়েছে, এই সন্তানগুলো যদি ইসমাইলের ভূমিকায় অবতীর্ণ হতে পারে, আমাদের অভিভাবক বৃন্দের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে আমাদের জন্য এগিয়ে আসুন। আপনিও বলুন, ইসমাইল, তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছি, তোমাকে আল্লাহর জন্য উপস্থাপন করার জন্য নিয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করার জন্য যেমন নিয়ে যেতে বলেছিলেন, ইসমাইল জনমন নিজেকে কোরবানি করার জন্য প্রস্তুত করতে পেরেছিলেন, সেই সমাজই সোনার সমাজে পরিণত হয়েছিল। আজকের এই সন্তানগুলো যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, অভিভাবক হিসাবে আমরা যদি আপনাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে কাছে পাই, আজকের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, এই বাংলাদেশ আগামীকালকের সূর্য ওঠা যেমন সত্য, কলেমার পতাকা উড্ডীন হওয়া তার চেয়ে বড় সত্যে পরিণত হবে। এই আহ্বান জানিয়ে অভিভাবক বৃন্দকে সেভাবে আমরা আমাদের কাছে পেতে চাই। আমাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আগামী দিনে ছাত্র শিবিরে পথ চলাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সার্বিক পরামর্শ দিয়ে সন্তানগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে কেবলমাত্র আমাদের এই প্রিয় সুনামগঞ্জ জেলা বাংলাদেশের একটি আদর্শ মডেল জেলা হিসেবে পরিণত করে আমরা দেখাবো। আমরা যুবকদেরকে তৈরি করতে জানি, আমরা তরুণদেরকে ভালোবাসতে জানি, আমরা তরুণদেরকে আল্লাহর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে উপস্থাপন করতে জানি। যেই মাত্র আপনার কবরের পাশে দাঁড়িয়ে গভীর রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে জানবে, চোখের পানি ফেলবে, কোরআনের নির্দেশ অনুযায়ী আপনাকে সম্মান করতে জানবে, সেই রকম একজন সোনার মানুষ তৈরি করার জন্য ছাত্র শিবির চেষ্টা করছে। আসুন, আমি সকলকে আবারও বিশেষ করে কর্মী ভাইদেরকে অনুরোধ করব, আমরা আমাদের এই সুনামগঞ্জ জেলাকে ইসলামী ছাত্র শিবির এখন থেকে 10 বছর আগে যেমন ছিল, আজকে যেমন সেরকম নেই, এই 1 বছরে বাকি 9 মাসে আমরা ছাত্র শিবিরকে আগামী 10 বছরের কাজ 9 মাসের মধ্যে সম্পন্ন করে আগামী দিনে বিপ্লবকে ত্বরান্বিত করার জন্য, তরুণ ছাত্র সমাজকে ইসলামের আলোকে গড়ে তোলার জন্য, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করে অন্যায়ের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে, শোষণের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে, চরিত্রবান যুবক গড়ে তোলার আন্দোলনে নিজেদেরকে সক্রিয় করার মধ্য দিয়ে আমরা আমাদের সুনামগঞ্জ জেলাকে একটি আদর্শ জেলায় পরিণত করব। আজকের কর্মী সম্মেলনে হোক সেই ধরনের একটি বড় প্রতিশ্রুতিশীল সম্মেলন, সেই আহ্বান জানিয়ে কর্মী ভাইদেরকে নিজেদেরকে আরো জীবন্ত আদর্শ হিসাবে সমাজে উপস্থাপন করার মধ্য দিয়ে, বিশেষ করে নিজেকে আরো সংগঠনে বেশি উৎসাহী করার জন্য, নিজের সংগঠনের মান পরিবর্তন করে নিজেকে সংগঠনে আরো দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রত্যেকটি উপশাখাকে এক একটি সক্রিয় উপশাখা করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে সংগঠনের দাওয়াত পৌঁছে দিয়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্র শিবিরের এক একটি দুর্জয় ঘাঁটিতে পরিণত করার উদ্যত আহ্বান জানিয়ে আমাদের স্কুল থেকে শুরু করে মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ছাত্র বন্ধুদের কাছে ইসলামের আহ্বান পৌঁছে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর পাঠানো একজন প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্বের যথাযথ দায়িত্ব পালন করেছি এরকম একটি প্রস্তুতি নিয়ে আমরা যেন আল্লাহর কাছে একজন জান্নাত উপযোগী যুবক হিসেবে উপস্থিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।